মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যেই কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পয়গম্বর, উম্মতদের সুসংবাদ শোনায় দেন, উম্মতদের জানায়া দেন আপনার উম্মতরা যেন আমি আল্লাহ ব্যতীত ভিন্ন কোনো মাখলুকাতের ইবাদত না করে। পয়গম্বর উম্মতদের সুসংবাদ শোনায় দেন উম্মতরা যেন তার মা বাবার সাথে সৎ ব্যবহার করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে ইহসান করে। ইহসান বলে মা বাবার সাথে কিভাবে ইহসান করবা সন্তান? বলে মা বাবাই ছোট্ট সময় তোমাকে এক তরকারি দিয়ে খানা দিছিল, তুমি বড় হয়ে পারলে মা বাবাকে 2 তরকারি দিয়ে খানা দাও। মা বাবাই তোমাকে ছোট্ট সময় একটা পোশাক দান করেছিল, তুমি বড় হয়ে পারলে 2টা পোশাক মা বাবাকে দাও। মা বাবা তোমাকে হাত পাখা দিয়ে বাতাস করেছিল, হে সন্তান তুমি বড় হয়ে টাকার মালিক হওয়ার পর মা বাবাকে পারলে এসি দিয়ে বাতাস দাও। মা বাবার সাথে যদি ইহসান করতে পারো গো, আমার আল্লাহ তোমাকে ভিআইপি মেহমানখানায় জায়গা দিবে। মা বাবার সাথে আল্লাহ তাআলা ইহসান করার কথা বলেছেন, সৎ ব্যবহার করার কথা বলেছেন, মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে দুনিয়া থেকে ভালো ব্যবহার দিন দিন চলে যাইতেছে। মানুষদের ভিতর থেকে মানবতা, উদারতা, মানবিকতা, নৈতিকতা সব কিছু বিদায় নিয়ে চলে যাইতেছে।
তার বাস্তব প্রমাণ হলো, এ তো গত কয়েকদিন আগে আপনারা মোবাইল, ইন্টারনেটে, ফেসবুকের মাধ্যমে দেখছেন, অনেকে সরাসরি জায়গায় গিয়ে দেখছেন। উত্তরার ভিতরে দেখছেন বিমান বিধ্বস্ত হয়ে কত শিশু বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মানুষের মায়া মোহাব্বত কোথায় চলে গেছে? মানুষ বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা আগুনে পুড়ে হাউমাউ করে চিৎকার করতেছে, মা বাবা করে আল্লাহ বলে চিৎকার করতেছে। বাচ্চাগুলি দৌড়ায় যায়, রিক্সাওয়ালার কাছে যায়, সিএনজিওয়ালার কাছে যায়, পানির দোকানে পানি পান করার জন্য যায়। কিন্তু বড় নেমোখারাম আমরা মানুষ, পানির দোকানদারওয়ালা 20 টাকার পানি 600 টাকা চায়, রিক্সাওয়ালা 20 টাকার ভাড়া 500 টাকা চায়, সিএনজিওয়ালা 500 টাকার ভাড়া 5000 টাকা চায়। ও মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন একজন মুসলমানের বিপদের সময় আর এক মুসলমান ছুটে আসবে, এটাই হলো মুসলমানের দায়িত্ব, কর্তব্য? কোথায় মানবতা, কোথায় উদারতা, কোথায় চলে গেল রে মুসলমান? আজকে মানুষের ভিতরে মানবতা নাই, ভালোবাসা নাই, সব কিছু দূরে চলে যাইতেছে। কি মনে করেছেন একজন মানুষ অসুস্থ, মৃত্যুর শয্যায়, জীবন নিয়ে খেলা শুরু হয়ে গেছে, এই মানুষটার কাছে 20 টাকার একটা পানি 600 টাকা চায়? এ মানুষ নাকি জালেম? তোর তো দরকার ছিল, তুই মুসলমান, মুসলমানের সন্তান, আগুনে পুড়ে বিমান বিধ্বস্ত হয়েছে, আগুনে পুড়ে মানুষের হাহাকার শুরু হয়ে গেছে, মানুষগুলি পাগল পাড়া হয়ে ছুটতেছে। এই সময় পানি তো ফিরিয়ে দেওয়ার কথা ছিল, অথচ 20 টাকার পানি 500 টাকা চায়। বেঈমান, নাফরমান রিক্সাওয়ালা 20 টাকার ভাড়া 500 টাকা চায় রিক্সাওয়ালা। এটাকে মানবতা বলে? কোথায় গেল মুসলমানের মানবতা? শুধু নামাজ পড়লে, টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে, পাঞ্জাবি পরলেই কি সব হয়ে যাবে? ভাইরা আমার, দুনিয়া থেকে মানবতা, উদারতা, নৈতিকতা সব কিছু চলে যাইতেছে। আপনি যান খ্রিস্টান বৌদ্ধদের দেশের ভিতরে যান, বাংলার জমিনে মুসলমান, নবীর আদর্শওয়ালা মুসলমান। আজকে মুসলমানের ভিতরে নবীর আদর্শ নাই, মুসলমানের ভিতরে আল্লাহর হুকুম নাই, মুসলমানের ভিতরে সুন্দর শৃঙ্খলা নাই। আপনি ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের ভিতরে যান, ওদের রাষ্ট্রের ভিতরে এত সুন্দর নিয়ম, এত সুন্দর নিয়ম, মুসলমানের কীতি কালচার সব ইহুদি খ্রিস্টানের ভিতরে ঢুকছে। আর মুসলমানের ভিতরে সব ইহুদি খ্রিস্টানের কীতি কালচার সব কিছু মুসলমানের সন্তানের ভিতরে ঢুকছে। ইহুদির বাচ্চা চুল কাটে, ইহুদির বাচ্চা যে স্টাইলে চুল কাটে, মুসলমানের সন্তানও সেভাবেই ফলো করে চুল কাটে। ইহুদির সন্তান যেই পোশাক পরতেছে, বড় দুঃখের বিষয়, মুসলমানের সন্তানগুলিও একই পোশাক পরতেছে। আজকে একটা মুসলমানের সন্তান যদি রাস্তাঘাটে মৃত্যুবরণ করে, আল্লাহর কসম, ওই মুসলমানের সন্তানকে প্যান্ট লুঙ্গি না খোলা পর্যন্ত চেনা বড় দুষ্কার। কথা শুনতে খারাপ শোনা যায়, বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আমি আপনি মুসলমান, আমার আপনার কাজ করা কি দরকার ছিল? আমার আপনার মুসলমানিত্ব যে অর্জন করা দরকার ছিল। আমরা বাঙালি মুসলমান শুধু আল্লাহ মুসলমান দাবি করলে হবে না, গরু খাওয়া মুসলমান দাবি করলে হবে না, মুসলমানিত্ব অর্জন করতে হবে। মুসলমানিত্ব কাকে বলে? আল্লাহ, যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম এই বিষয় সামনে আগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সব ভাইকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলে নবী উম্মতদের জানায় দেন, তারা যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। সাবধান, মা বাবা এবং মা দুইজনের একজনকেও যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, যদি তুমি তাদের একজনকেও পাও, তাদের খেদমত করে, তাদের সেবা করে তুমি জান্নাত অর্জন করে নাও। মা বাবার সাথে ভালো ব্যবহার, এটা কার কথা? আমার কথা? কোনো বড় হুজুরের কথা? কার কথা? সবাই বলেন, আর জোরে বলেন।
আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ কোরআনের আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলে, হে মানুষ সাবধান, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য স্বয়ং আমি আল্লাহ তোমাদের আদেশ করলাম। সাবধান, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মার সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে। তোমার মা দিনের পর দিন কষ্ট করে তোমাকে লালন পালন করেছে রে গোলাম। শুকরিয়া জ্ঞাপন করো তোমার মা বাবার উপরে, আমি আল্লাহর উপরে। মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা স্বয়ং আল্লাহই বলেছে কোরআনে। পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, হে নবীর উম্মতের দল, ভালো করে কান খুলে শুনে নাও। আল্লাহ তাআলার রাজি খুশি যদি অর্জন করতে চাও, আল্লাহ তাআলার রেজামন্দি যদি হাসিল করতে চাও, হে উম্মতের দল, মা বাবাকে খুশি করো, মা বাবাকে খুশি করো। বলে মা বাবা যেই কাজে খুশি, আমার আল্লাহর আরশে আজিম ওই কাজে খুশি। বলে গোলাম মা বাবাকে খুশি করবি, আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। মা বাবাকে খারাপ ব্যবহার করে মা বাবার সাথে মা বাবার অন্তরের ভিতরে কষ্ট দিয়ে রে গোলাম, কশিন কালেও তুমি দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারবে না। মা বাবা এমন অমূল্য সম্পদ, মা বাবার সাথে ভালো আচরণ করার কথা বলেছেন। বলে তোমার মা বাবা দুজনের একজনও যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার জীবদ্দশা একজনকেও যদি পেয়ে থাকো, তাহলে তাদের সাথে এমন আচরণ করো যেই আচরণের কারণে তাদের অন্তর খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার গোলাম, মা বাবার সাথে কখনো শব্দ উচ্চারণ করবে না, মা বাবার সাথে কখনো ঘাড় মুঠা করে কথা বলবে না। হে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও। ও যুবক ভাই, তোমার যৌবনের গরমে, রক্তের গরমে, যৌবনের গরমে মা বাবা ডাইনে যেতে বললে তুমি বামে চলে যাও। মা বাবা তোমাকে নামাজে আসতে বললে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে যাও। মা বাবা যদি বলে সন্তান খারাপ পথে যাস না, ভালোর পথে চল, সন্তান তুমি নিজের বাহুবলে শক্তি দ্বারায় মা বাবার সাথে খারাপ আচরণ করো, তুমি লিখে নাও মা বাবার সাথে যেই সন্তান গাদ্দারি করবে, মা বাবার সাথে যেই সন্তান ঘাড় মুঠা করে কথা বলবে, ওই সন্তানের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যদি মা বাবার কাছে ক্ষমা না চেয়ে মরে, দুনিয়ার জিন্দেগিও শেষ, পরকালের জিন্দেগিও শেষ। বলে মা বাবার সাথে কথা বলতে গেলে বিরক্ত বোধ করা যাবে না। সন্তান তুমি ডাক্তার হয়ে গেছো, ডক্টর হয়ে গেছো, এসপিডিসি, উকিল, ব্যারিস্টার হয়ে গেছো, দুনিয়ার জমিনে অনেক অনেক শিক্ষিত হয়ে গেছো, কিন্তু মা বাবা গ্রামের ভিতরে, মা বাবা আগের কালের মানুষ, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। সন্তান তুমি কথায় কথায় কথা একটা বলো, 5টা ইংলিশ বলো, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? কেউ বুঝতেছেন না কথা?
মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, মা বাবা মানুষ গ্রামে থাকে, সন্তান ডিগ্রিধারী বাড়িতে আসছে মা বাবার সাথে, মা বাবা কি কথা বলে সন্তান বুঝে না, আর সন্তান কি বলে মা বাবা বুঝে না। কারণ সন্তান বিদেশে গিয়ে লেখাপড়া করেছে, টাইটেল অর্জন করেছে, সার্টিফিকেট নিয়ে আসছে, বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। এখন মা বাবার সেই কথাগুলি আর সন্তানের কাছে ভালো লাগে না, সন্তানের কথা মা বাবা কিছুই বুঝে না। সন্তান যদি কথা একটা বলে পাঁচটাই বলে ইংলিশ। সাবধান ও যুবক ভাই, ভালো করে শুনে নাও, মা বাবা যেই ভাষা বুঝে, মা বাবা যেই ভাষা বুঝতে সহজ হয়, ওই সহজ ভাষায় কথা বলার নামই হলো আদব। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার কাছেও জায়গা পাবি না, দুনিয়ার কোনো মানুষের কাছে জায়গা পাবি না, স্বয়ং আল্লাহর কাছেও তোর জায়গা নাই। কারণ বেয়াদবের কোথাও কি নেই, জায়গা নেই, কোনো মূল্যায়ন নেই, আল্লাহর কাছ থেকেও মাহরুম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা গাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। বেয়াদবের আল্লাহর কাছেও কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলে, সাবধান গোলামের দল, মা বাবা এমন অমূল্য সম্পদ, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবি না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। এ যুবক ভাই, ভালো করে কান করে শুনে নাও, জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, জীবনে যদি কামিয়াব হতে চাও, তাহলে 3 শ্রেণীর মানুষের সাথে কখনো বেয়াদবি করবা না। 1 নম্বর হলো মা বাবা, 2 নম্বর হলো আলেম মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর, আর 3 নম্বর হলো গরিব রিস্কাওয়ালা। গরিব অসহায় মানুষ যারা আছে এদের সাথে কখনো বেয়াদবি করবে না, আলেম ওলামাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। যদি কোনো সন্তান এই 3 ব্যক্তির সাথে বেয়াদবি না করে, আমি লিখে দিব আপনার জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি ধ্বংসের দ্বার প্রান্তে যাইতে চান, তাহলে মা বাবার সাথে বেয়াদবি করবেন, মা বাবার সাথে গাদ্দারি করবেন, আলেমদের সাথে দেখলে বেয়াদবি করবেন, রিস্কাওয়ালাদের সাথে বেয়াদবি করবেন, ঘাড়ে চটকানে দিবেন, তাহলে বুঝবেন আপনার জিন্দেগি বরবাদের দ্বার প্রান্তে চলে গেছে। আজকে অনেক মানুষ, আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, অনেক মানুষ বলে, হুজুর বৃদ্ধ হয়ে গেছে, একটু মা বাবার খেদমত নিয়ে বয়ান করেন হুজুর, বড় কষ্টে আছে। ভাইয়েরা আমার, মা বাবার খেদমত নিয়ে বয়ান বৃদ্ধকালে এসে শুনলে হবে না। সন্তানকে যদি তুমি লালন পালন করতে পারো কোরআন অনুযায়ী, রসুলের সুন্নাত মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর কসম, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। বরিশাল বাকেরগঞ্জের ঘটনা, তাজা ঘটনা মোবাইলে দেখলাম। এক সন্তান নিশা এমনভাবে করেছে, এমনভাবে করে নিশাখোর হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। নিশার টাকা যখন না পায়, বাড়ির ভিতরে এসে মাকে আঘাত করতে থাকে, এমনভাবে আঘাত করে মা মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়। বাবা অনেক দেখতে দেখতে সহ্য করতে পারে না, বাবা এক পর্যায়ে সন্তানের উল্টো পাল্টা আর সহ্য করে নাই। বাবা হাতের মাথায় একটা লোহার পাইপ ছিল, ওই লোহার পাইপ দিয়ে সন্তানকে 2টা বাড়ি মারছে, দুনিয়া থেকে বিদায়। একটা সন্তান মা বাবার কলিজা কলিজা, সেই সন্তান যদি মা বাবাকে আঘাত দেয়, দিনের পর দিন মা বাবার অবাধ্য হয়ে যায়, সন্তানকে একসময় বাধ্য হয়, বরিশাল বাকেরগঞ্জের এই ঘটনার মতো মা বাবা নিজ হাতে সন্তানকে হত্যা করতে বাধ্য হয়ে যায়। থানায় গিয়ে নিজে নিজে ডায়েরি করছে, স্যালেন্ডার করছে, আমি আমার কুলাঙ্গার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলা বলে সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবার সাথে যদি আদব দেখায় চলো, মা বাবার সাথে সদ্ব্যবহার করলে ইতিহাস হাজার হাজার সাক্ষ্য দেয় মা বাবার খেদমতে বড় আউলিয়া হয়ে গেছেন, মা বাবার খেদমতে বড় ওলি হয়ে গেছেন। ঘটনা বলা মাকসাদ না, আপনারা সবাই ঘটনা জানেন, ইতিহাস বারবার দেখবেন, বারবার পড়বেন। বাইজিদ বুস্তবী ছোট্ট বালক, নাবালক সন্তান, রাত্রেবেলা মার সাথে ঘুমায়। রাত্র যখন গভীর হয়, মা ডাক দিছে, ও সন্তান, পানি পানি বলে আওয়াজ করেছে। বাইজিদ ঘরের ভিতরে ছোট্ট সন্তান, পানি খুঁজে পায় না, গেলাস নিয়ে বাহিরে চলে গেল পানির জন্য। বাহির থেকে পানি আনার পর এসে দেখে তার মা আবার গভীর নিদ্রায় চলে গেল। ছোট্ট সন্তান বাইজিদ পানির গিলাস হাতে নিয়ে মার বিছানার কাছে দাঁড়ায় আছে। হঠাৎ করে মার যখন ঘুম ভাঙছে, মা ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, তুমি কেন গিলাস রেখে ঘুমাইলা না? ও আম্মা জান, গভীর রজনীতে একবার আপনি পানি পানি বলে আওয়াজ করেছিলেন, আমি ঘরের ভিতরে পানি খুঁজলাম, কোথাও পানি পাইলাম না। আমি বাহিরে পানি আনার জন্য চলে গেলাম, এসে দেখি আপনি আবার ঘুমায় পড়েছেন। আমি যদি গিলাসটা রেখে ঘুমায় যাইতাম, আম্মা আবার আপনি যদি পানি চাইতেন, পানি দিতে দেরি হয়ে যাইত, আপনি কষ্ট পাইতেন। এজন্যই আমি পানির গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা পানি পান করে বাইজিদকে কম্বল মুড়ি দিয়ে শোয়া দিছে। বাইজিদের মা যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের দরবারে দুটো হাত তুলে দিছেন। মালিকের দরবারে বলে, ও আল্লাহ, আজকে আমার বাইজিদ আমার সাথে যে আচরণ করেছে, ও আহকামুল হাকিমিন, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ, আপনি আমার বাইজিদকে যুগের শ্রেষ্ঠ ওলি বানায় দিও। মা যখন দোয়া করছে, মার দোয়াটা সঙ্গে সঙ্গে আর সে আজিমের ভিতরে চলে গেছে। ও যুবক, ও যুবক, আল্লাহর গোলাম, পায়ে হাত দিয়ে বলি, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না, মা বাবার সাথে চোখ ফুলায় কথা বলবি না, মা বাবার সাথে ঘাড় মোটা করে কথা বলবা না। পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আমার মা বাবা জীবদ্দশায় কাউকে পাই নাই, আমি কিভাবে খেদমত করব, মা বাবার খেদমত করব? পয়গম্বর ডাক দিয়ে বলে, হে উম্মত, ভালো করে শুনে নাও, তোমার মা বাবাকে কষ্ট দিছো, তুমি মা বাবাকে আঘাত করেছো, তোমার মা বাবা কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছে, কবরের ভিতরে চলে গেছে। সাবধান, হে গোলাম, ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ এমন দোয়া তোমাদের জন্য বাজেট করে রাখলাম। এই দোয়া তুই শুক্রবারের দিন মা বাবার কবরের পাশে গিয়ে যখন পড়বি, বান্দা তোর দোয়াটা করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন দোয়া? পারেন সবাই? পড়েন, সবাই পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার অর্থ জানেননি আপনারা? আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তোমার মা বাবা ছোট্ট সময় তুমি যখন লালন পালন করেছে, তুমি যখন হাঁটতে পারো না, খাইতে পারো না, কিছুই বলতে পারো না, তোমার মা দিনের পরে দিন কত কষ্ট করে করে তোমাকে লালন পালন করে বড় করেছে। তোমার মা ঘরের ভিতরে ভালো খানা পাকাইলে সবাই খায়, তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাই খায়, কিন্তু তোমার মা খায় না। তুমি বিদেশের বাড়ি আসো, না জানি আমার সন্তান কি খাইতেছে, কোথায় কি করতেছে। তুমি বিদেশে থাকা, তোমার মার কলিজার ভিতরে ভালো খানা যায় না রে সন্তান। এটাই হলো মা, এটাই হলো বাবা। কবরের পাশে গিয়ে শুক্রবারের দিন
কবরের পাশে গিয়ে তুমি দুটো হাত তুলে দিয়ে মাওলার কাছে দোয়া করবা, আয় আল্লাহ আমার মা বাবা ছোট্ট সময় আমাকে যেভাবে লালন পালন করেছে, আমি কিছুই ছিলাম না, আমার মা বাবা লালন পালন করে আমাকে মহব্বত করে বড় করেছে। আল্লাহ আজকে আমার মা আমার বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ আমার মা বাবার পাশে কেউ নাই রে আল্লাহ। আজকে আমার মা বাবার কবরের ভিতরে আপনি আমার মা বাবার উপরে সদয় হয়ে যান, আমার মা বাবাকে আপনিও লালন পালন করে দেখে শুনে রাখেন আল্লাহ। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে রে ভাই, ওই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। আবার মা বাবাও যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার ভিতরেও কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির গ্রন্থর নাম তাফসিরে কাবির। এই তাফসির গ্রন্থ লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। তিনার এই তাফসিরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। পয়গম্বরে মুসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার দুই পাশে কবর দেখতেছে, কবর একটা কবরের ভিতরে তাকায় দেখতেছেন ভয়ঙ্কর আযাব চলতেছে, কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব চলতেছে। পয়গম্বরে মুসা নবী তিনার কাজের ভিতরে চলে গেলেন, ফিরতে পথে আবার দেখতেছে ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাবটা বন্ধ হয়ে গেছে, ওই কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দিয়া ভর্তি হয়ে গেছে। পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ যাওয়ার পথে দেখলাম ভয়ঙ্কর আযাব হয়, কিন্তু আসার পথে দেখতেছি জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবরটা ভরপুর হয়ে গেল। আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা, ওই ব্যক্তি দুনিয়া থেকে আসার সময় গুনার সাগর নিয়ে কবরের ভিতরে আসছে, এজন্য তার গুনাহ দেখে আমি আযাবের ফেরেশতাকে আযাব দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু মুসা, ওই আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিনে ছোট্ট নাবালক মাসুম বাচ্চা রেখে আসছে, ওই মাসুম বাচ্চা মাদ্রাসার ভিতরে লেখাপড়া করতেছে, উস্তাদের কাছে গেছে, উস্তাদের কাছে যাওয়ার পর উস্তাদ তাকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখাইছে। ওই ছোট্ট সন্তান মার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত তুলে দিয়ে আমি মওলাকে বারবার রহমান বলতেছে, আর বলতেছে আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় দয়াবান। ও মুসা, ওই বান্দার কবরে তো আযাব দেওয়ার জন্য আমি আল্লাহ বলেছিলাম, কিন্তু তার সন্তান দুনিয়ার জমিন থেকে ওই নিষ্পাপ জবান দিয়ে আমি বারবার আমি আল্লাহকে রহমান বলতেছে, বারবার আমি আল্লাহকে দয়াবান বলতেছে। ও মুসা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। ও মুসা, আমি এই জন্য ওই বান্দার কবরের আযাব বন্ধ করে দিলাম। ভাইয়েরা আমার, ভালো করে চিন্তা ফিকির করতে হবে। এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাইতে হবে যেই সন্তান মা বাবা মৃত্যুবরণ করার পর, হাজারো ব্যস্ত থাকার পর শুক্রবারের দিন ওই মা বাবার কবরের পাশে গিয়ে সন্তান যেন দুটো হাত তুলে দিয়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়া। নগদ ঘটনা ফেসবুকের মাধ্যমে দেখলাম, খান গ্রুপ আপনারা চিনেন, খান গ্রুপ ঢাকার ভিতরে অবস্থিত মনে হয়। এই খান গ্রুপের মালিক অনেক টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, জনবল ধনবলের কোনো অভাব নাই, কিন্তু দুর্ভাগা পোড়া কপাল এ আল্লাহর বান্দা বিবাহ করার পর শ্বশুরবাড়ির মানুষ নিজের স্ত্রীকে এদেরকেই বেশি প্রাধান্য দিছে, নিজের ভাই বোন নিজের মা বাবার খবর কখনো নেয় নাই, নিজের মা বাবার হক আদায় করে নাই, নিজের ভাই বোনের হক আদায় করে
করে নাই। এই আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে গেছে, স্টক করেছে, স্টক ব্রেন স্টক করছে, ফরিদপুরে হাসপাতালে আছে, এখনও আমার কাছে ছবি আছে। ফরিদপুর হাসপাতালের ভিতরে প্রতিনিধিরা গেছে, অনেক মানুষ যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের কাছে খবর দিয়েছে তার মেয়ে ঢাকার শহরে ভালো কলেজে লেখাপড়া করতেছে। মেয়েকে বলে তোমার বাবার অবস্থা কি? তোমার বাবার অবস্থা তো ভালো না, একটু তোমার বাবাকে দেখাশোনা করো। মেয়ে বলতেছে না না, আমার বাবার পরিচয় যদি আমি এখন দেই তাহলে আমার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এটাই দুনিয়া, বাস্তব চিত্র দুনিয়া। নিজের বিবিকে জীবন থেকে বেশি ভালোবাসছে, মা বাবা সন্তানাদি ভাই বিরাদারের খবর নেই, ভাই বোনের যে হক আছে, মা বাবার যে হক আছে, এই বেয়াকুব সেই হক সম্পর্কে জানেও নাই, বুঝেও নাই, আদায়ও করে নাই কখনো। এই জন্য মা বাবার হাড় থেকে বদ্দুয়া চলে আসে, হাই চলে আসে। ভাই বোনের যে হক আছে, হক নষ্ট করলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে বলে স্ত্রীর নামে বাড়ি গাড়ি সব কিছু লিখে দিছে। যখন স্টক করছে, স্ত্রী একটা লাথি দিয়ে দূরে সরাই দিছে, যা তোকে আমি চিনি না। হাজারো ঘটনা আছে। বিদেশ থেকে মা বাবার খবর নেই, বাবা গরু বিক্রি করে, গরিব মানুষ গরু বিক্রি করে, জমি বিক্রি করে, জমি বন্ধক রেখে সন্তানকে বিদেশ পাঠায়। আর সন্তান বিদেশে গিয়ে সুন্দরী রূপবতী একটা মেয়েকে বিয়ে করার পর সন্তান কি করে, মা বাবার খবরই লয় না, মা বাবা বেঁচে আছে কি না মরে গেছে। হাই রে যুবক ভাই, এদিকের মানুষ তো বেশিরভাগই প্রবাসে থাকে, বিদেশ থাকে। হাজারো ঘটনা আমাদের কাছে আসতেছে, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে একটু বয়ান করেন। সন্তান ভাত দেয় না, সন্তান খবর লয় না, কি মুসিবত। সন্তান বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা বোর অ্যাকাউন্টে পাঠায়, শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে পাঠায়। মা বাবা 1 কেজি গোস্ত বছরের ভিতরে কিনে খাইতে পারে না, আর শ্বশুর শাশুড়িকে হজে পাঠায়, উমরা পাঠায়। বেয়াকুপের ঘরের বেয়াকুপ। স্ত্রীর নামে লক্ষ লক্ষ টাকা সোনা গহনা ব্যাংক ব্যালেন্স করে। এমন একটা সময় মোবাইল নামক গজব আছে না, এই মোবাইলের গজবের কারণে তুই থাকো বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাকা অর্জন করো, আর তোমার স্ত্রী মাসে মাসে টাকা পাঠাও। আব্দুল্লাহপুর বাজার গরম করতেছে, রহিতপুর বাজার গরম করতেছে, দোকানওয়ালারা 5 টাকার মাল 5000 টাকা বিক্রি করতেছে বিদেশি বউদের কাছে। এরপরে তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রেমপিরি দাবিজাবি করে এই ব্যক্তির রক্তের ঘাম, রক্ত পানি করার টাকা সব কিছু নিয়ে অন্য ছেলের সাথে হিজরত করে ঢাকা থেকে খুলনা চলে যাইতেছে, খুলনা থেকে রাজশাহী চলে যাইতেছে। এবার স্বামী উদাস হয়ে গেছে, ঠিকমতো খানা খায় না, ঠিকমতো গোসল করে না, ঠিকমতো কাজকাম করে না। এখন শুরু হয়েছে মা বাবা, বাবা আমার জন্য দোয়া করো, মা আমার জন্য দোয়া করো, আমি তো বাঁচতেছি না, আমি মরে যাব, আমি কি করব আমি নিজেই বুঝি না। সাবধান হতে হবে, মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। সন্তান যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে মা বাবার সাথে জীবনে কোনো দিন বদদোয়া করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার হুকুম মোতাবেক চলবা। আলেমদের সাথে কখনো বেয়াদবি করবা না, উস্তাদদের সাথে কখনো বেয়াদবি করবা না, গরিব রিস্কাওয়ালা দিন মজুর এদের সাথে বেয়াদবি করবা না। যখন তুমি এদের সাথে বেয়াদবি করবা, ওই যে আমি বললাম দুনিয়া থেকে রাস্তা হলো দুইটা, একটা ইহসান, একটা ইনসাফ। যদি আপনি দেখবেন যেখানে ইহসান আছে আলহামদুলিল্লাহ, আর ইহসান না থাকলে ইনসাফ করতেই হবে। আর যদি আপনি ইনসাফ না করেন তাহলে এর নিচের দরজায় যদি নামেন তাহলে অবশ্যই অবশ্যই জুলুমের দরজা দিয়ে জাহান্নামের চৌরাস্তায় চলে যাবেন। যেখানে ইনসাফ নাই সেখানে থাকবে জুলুম, আর জুলুমকারীরা সব জাহান্নামের আসামি। এজন্য বলে মা বাবার সাথে ইহসান করো গোলাম, ইহসান। যদি ইহসান করতে না পারো সাবধান, ইনসাফ করতে হবে। ইনসাফ মানে কি? মা বাবা তোমাকে যেটা দিছে ওইটাই ফেরায় দাও। কোনো সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার মা বাবার ঋণ আমি শোধ করে ফেলেছি? আল্লাহর কসম, তোমার গার চামড়া খুলেও যদি তুমি মার জুতা বানায় দাও, তোমার মাকে যদি সারা জীবন তুমি মাথার পর করে নিয়ে ঘুরো, এরপরেও আল্লাহর কসম তোমার মা বাবার যেই একদিনের যেই শ্রম, একদিনের যেই কষ্ট কখনো তুমি পরিশোধ করতে পারবে না। এজন্য বলে সাবধান সন্তান। আজকে কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নেয়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নেয়, কত
কতভাবে মরতেছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কত বিপদে পড়তেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই যুবক মা বাবার সাথে হয়তো বেদবি করছে, এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে, এমনভাবে বিপদে পড়েছে, এই বিপদ দেখলেই বোঝা যায় হয়তো সে মা বাবার সাথে বেদবি করছে, তা না হলে কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার আলেমের সাথে বেদবি করছে, তা না হলে কোনো গরিব অসহায়ের সাথে বেদবি করছে। এখন তো মানুষ নিজের মাতবার নিজেই, যদি কোনো মানুষ নিজের দিকে তাকাইতো আল্লাহর কসম ওই ব্যক্তি অন্যজনের দোষ তালাশ করার সুযোগ পাইত না। এখন সব কিছু টাকার মালিক হয়েছে, তো টাকার পয়সার মালিক একটু হলে একটু গরম তো দেখাইতেই হয়। আর কিছু মানুষ আছে, কিছু কিছু জায়গা আছে, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো, কিছু জায়গা আছে মসজিদের ভিতরে, বাড়ির ভিতরে বিলাই, বিলাই বুঝেননি, বাড়ির ভিতরে স্ত্রীর কাছে কথা কইতে পারে না ভয়ে, সন্তানাদির সামনে কথা কইতে পারে না ভয়ে, এলাকার মানুষের সামনে ভয়ে কথা বলতে পারে না, মসজিদে এসে জবাবদারি দেয়, মসজিদে ইমামের পিছনে লেগেই থাকে, 24 ঘন্টা লেগেই থাকে ইমামের পিছনে। হুজুর কই গেল, হুজুর পাগড়ি পরলো না কেন, হুজুর বাসায় যে এতদিন থাকা লাগবে কেন, হুজুর এত ঘুমায় কেন, হুজুর এত খায় কেন, হুজুর কেন কম খায়? আল্লাহ কি এই দায়িত্ব দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইছে? সাবধান হতে হবে, কখনো এমন কাজ করা যাবে না এক মুসলমানের দিলের ভিতরে কষ্ট চলে যায়। রসুল বলেন ওই ব্যক্তি কখনো মোমেন হতে পারবে না যার হাত এবং পা, জবান, যার আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। এজন্য সাবধান হতে হবে। অনেক জায়গায় আছে জুলুম, জুলুম, সব জায়গায় জুলুম সেয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব খায়ে আছে না না খেয়ে আছে, তার সংসার চলতেছে কিনা, তার বিবি বাল বাচ্চা খেয়ে আছে না না খেয়ে আছে, মাদ্রাসার ভিতরে হাজার হাজার ছেলে মেয়ে আছে, এদের মাদ্রাসায় খানা আছে কিনা, পোশাক আছে কিনা। আরে ভাই, তোমার তো কোটি কোটি টাকা আল্লাহ তোমাকে দিছে, এই টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে। দুনিয়াতে যা কিছু দেখতেছ সব যদি মিথ্যা হয়, অবশ্যই অবশ্যই একদিন তোমার এই বিল্ডিং, তোমার এই টাকা পয়সা সব পড়ে থাকবে, কিছুই কবরে নিতে পারবা না ভাই। যদি একজন আলেমকে সহযোগিতা করতে পারো, আলেমের সহানুভূতি দেখায় পাশে দাঁড়াইতে পারো, একটা মাদ্রাসা এতিম ছাত্রদের পাশে দাঁড়াইতে পারো, আল্লাহর কসম দুনিয়াও সেই কোনোদিন তোমাকে ভুলবে না, আর পরকালে তো ভুলবেই না। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার সাথে ইহসান করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। তুমি যদি জান্নাত পাইতে চাও, মার পায়ের দিকে তাকাও, মার পায়ের নিচে তোমার জান্নাত। এই মার সাথে কখনো বেয়াদবি করবে না। মা বাবা মৃত্যুবরণ করছে, জীবদ্দশায় বেয়াদবি করছো? মা বাবা মৃত্যুবরণ করছে, মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকো, চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য আলেম ওলামাদের সাথে কয়টা কথা বললাম, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মসজিদের ইমামদের সাথে গাদ্দারি বেয়াদবি করা যাবে না, মাদ্রাসার হুজুরদের সাথে বেয়াদবি করা যাবে না, গরিব অসহায়, আপনার থেকে যে অসহায়, আপনার থেকে মাজলুম, এই ব্যক্তিদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। বলছে মাজলুম যারা, এদের উপর যদি জুলুম করা হয়, এদের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, যেই কথাগুলি বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। এখানে অনেক মানুষের মা নাই, বাবা নাই। আজকে শুক্রবার, সম্ভব হলে প্রতিদিন জিয়ারত করবেন, আর সম্ভব যদি না হয় ব্যস্ততার কারণে কমপক্ষে সপ্তাহে একটা দিন আপনি আপনার মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবেন, জিয়ারত করবেন, সন্তানকে সাথে নিয়ে যাবেন, হাত ধরে সন্তানকে প্র্যাকটিস করানো হচ্ছে। আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার সন্তান তার সন্তানকে নিয়ে আপনার জন্য দোয়া করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।